আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আমি এখানে 2 কাপ ময়দা লইছি, নিয়ে আমি সুন্দর করে একটু লবণ দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে একটু বেশি করে তেল দিছি। তেল দিয়ে ভালো করে আটাটারে আমি ডললা করছি, তেলটা মিলাইছি। মিলাইয়া তারপরে কিন্তু এখানে দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিতেছি। সুন্দর করে কিন্তু আমি পানি দিয়ে ডোটার একটা ভালো মতন মধ্যে তারপরে আমি তৈরি করতেছি। আর যখন মতো হয়ে গেল তখন এখানে আমি দেখুন আর একটু তেল দিয়া কিন্তু আমি আটাটা ভালো করে একটা ডোয়ের মতন করে সুন্দর করে কিন্তু করে রাখছি। রাইখা দেখুন আমি আধা ঘন্টার মতন এটারে আমি একটা জায়গায় রেখে রাখছিলাম। রেখে এখানে আমি দেখুন একটু চিজ নিছি। চিজটা নিয়ে কিন্তু আমি দেখুন সুন্দর করে কিন্তু এই ব্যাটারটা দিয়ে সুন্দর করে আমি চিজটার একটু করে নিলাম। তারপর সুন্দর মতন গুঁড়া করা হয়ে গেলে চিজটা একটা সাইডে রেখে দিব আমি। রেখা তারপরে কিন্তু আমি দেখুন আটাটা আপনাদের দেখাইতেছি। এখন আটাটা আমার সুন্দর মতন কিন্তু একটা নরম একটা সুন্দর ডো তৈরি হয়েছে। আর এই আটাটা আমি আরেকটু ডলা দিয়া তারপরে কিন্তু আমি এখানে 3 ভাগে ভাগ করবো। আর আমি 3টা রুটি বানাবো এখানে। তো দেখুন আমি কিন্তু আটাটা আরেকটু ডলা দিয়ে লইছি, নিয়ে কিন্তু আমি একটা সমান ভাগে 3টা রুটির মতন বানাবো এক সাইজ করে। 3টা রুটি বানাইয়া তারপরে কিন্তু আমি এখানে রুটিটারে সুন্দর মতন একটু ময়দা দিয়ে ভালো করে আমি বেললা নিব। আর রুটিটা কিন্তু দেখুন ময়দা দিয়ে সুন্দর করে আমি বেললা নেব। তো রুটিটা যখন সুন্দর মতন বেলা হইব আমি কিন্তু রুটিটা এখানে ভালো করে কাটটা নিব। আর আমি আজকে এই রুটিটা এই নাস্তাটা বানাবো মুরগির মাংসর কিমা দিয়া। তো আমার মুরগির মাংসর কিমাটা বানান না ছিল দেখে আমি আপনাদের দেখাইতে হয়ে গেছি দেখাই নাই। তো মুরগির মাংসটা সুন্দর করে সিদ্ধ করে আমি একটু ছোটো ছোটো করে হাত দিয়ে কাটটা কটা পেঁয়াজ দিছি, 2-3টা কাঁচামরিচ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, আর হলো একটু গোলমরিচের গুঁড়া, আর অল্প একটু দিয়ে তারপরে কিন্তু আমি হালকা অল্প তেল দিয়ে এটার একটু বাজ্যা নিছি। তো আপনাদের দেখাই নেই আমি। তো আমার ঘরে ছিল এই জন্য কিন্তু আমি আর কিমাটা দেখাই নেই। তো এখানে দেখুন আমি রুটিটা কিন্তু সুন্দর করে গোল করে আমি একটা রুটি আগে বানিয়ে নিছি। তো আপনাদের আমি আরেকটা রুটি সুন্দর করে কিন্তু একটা সাইজ করে দেখুন সমান করে আমি এখানে করে নিছি। এই করে আমি ইয়াটা দিয়া দেখুন সুন্দর করে কিন্তু এটা মাঝখান একটা পাল্লা দিয়া তারপরে আর একটা মাঝখান দিলাম। মোট কথা এইভাবে করে মাঝখান সবটি পাল্লা দিয়ে এখন কিন্তু দেখুন আমি এই মুরগির মাংস কিমাটা অল্প অল্প করে আমি প্রতিটা রুটির মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু আমি এখানে অল্প করে চিজ দিব। আর এইভাবে করে কিন্তু আমি রুটিটারে ভালো করে পেঁচাই নেব। তো আমি দেখুন রুটিটা কীভাবে পেঁচাইতেছি। তো আমি একটু হালকা পানি দিয়ে লইছি যাতে রুটিটা পেঁচটা না খুলে। কোনায় যায় একটু হালকা করে একটু পানি দিলেই হয়ে যাব। তো আমি দেখুন এখানে কিন্তু অল্প করে মুরগির কিমাটা দিতেছি, দিয়ে তারপরে একটু চিজ দিয়ে তারপরে কিন্তু আমি এটা পেঁচামো। আপনারা কিন্তু আলু সিদ্ধ করে আলুরও পুর বানিয়ে এখানে দিতে পারেন, অনেক মজা লাগে। মানে বিকালে নাস্তার রেসিপিটা বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমি কিন্তু আমার বাচ্চারা আবার একটু আলুটা পছন্দ কম করে দেখে আমি এখানে মুরগির কিমাটা দিছি। তো আপনারা কিন্তু আলু দিয়েও দিতে পারেন, তারপরে ডিমের কিমাও দিতে পারেন, মানে সব কিছু দিয়ে কিন্তু এই ইয়াটা অনেক মজা লাগে নাস্তাটা। তো দেখুন আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য পুরো রুটিটাই পেঁচায় দেখাবো এইভাবে করে। তো পুরাটার আমি সুন্দর মতন কিন্তু দেখুন কিমা দিয়ে দিয়ে দিকে পেঁচামো। আর রুটিটা ছোটো দেখে কিন্তু বেশি করে কিমা দেওয়া যাবে না, অল্প করে দিয়ে একটা সুন্দর করে কিন্তু পেঁচাইবেন যাতে কিমাটা না বাড়িয়ে যায়। পেঁচাইয়া তারপরে সাইড দিয়ে কিন্তু আমি আবার একটু পানি দিয়ে দিতেছি যাতে পেঁচটা না খুলে। তো এইভাবে কইরা কিন্তু আমি দেখুন প্রতিটা পুরা রুটিটা দিয়ে আপনাদের বানায় দেখাইতেছি আমি। আর একটু পানি দিয়ে কিন্তু আমি মুখটা আটকে রাখতেছি। তো এইভাবে করে কিন্তু দেখুন আমি পুরাটা বানায় নিব এখন। পুরাটা বানাইলে আর এই সুন্দর মতন বানায় কিন্তু একটা থালার মধ্যে রাখবেন একটু ফাঁক ফাঁক করে যাতে একটার সাথে একটা না লেগে যায়। তো আমি কিন্তু এইভাবে করে পেঁচায় দেখুন সবটি রাখছি। আর আমি কিন্তু চুলার মধ্যেও ফ্রাই প্যানে বেশি করে কতটি তেল দিয়া কিন্তু চুলার আঁচটা কমায়া বসায় রাখছি। তো আমার এটা বানানো হইলে আমি ওইখানে যেয়ে এটি বাচ্চা নেব। তো দেখুন এখন আমার কিন্তু আর একটা রুটি আছে, এটা বানাইলি শেষ।
তো আপনাদের দেখাইতেছি, দেখুন এটাও কিন্তু আমার পেছান হয়ে এলো গা। আর আমি কিন্তু মিডিয়াম সাইজ করে করছি, আপনারা বড় করেও কিন্তু রুটিটা বানাইতে পারেন। তা আমি একটু বেশি বড় করি নেই, মিডিয়াম সাইজের রুটিটা বানাইছি। তো দেখুন এখন এইভাবে করে কিন্তু আমি পুরাটারই পেঁচাইয়া দিতেছি। পেঁচাইয়া কিন্তু আমি রেখে দিলাম। রেখে আমার আরেকটা গোল্লা আছে, ওই রুটিটা বানাইলাম। বানায় আমি দেখুন এইভাবে করে কাটছি। কাটটা কিন্তু পুরাটার ভিতরে আমি সুন্দর করে এদিকে দেখুন কিমাটা দিয়ে দিলাম, আর চিজটা সুন্দর করে দিয়ে দিলাম। এক সমান করে আমি সব সাইডে দিছি, দিয়ে কিন্তু এটারও আমি পেঁচাই নেব। এখন এই রুটিটাও পেঁচাইয়া তারপরে কিন্তু আমি একটা সাইডে রেখে দেব। তো দেখুন এখন এটাও কিন্তু আমার পেঁচান হয়ে যাবো গা। আর এইভাবে করে বেশি করে কতটি বানায় বিকালে সসের সাথে কিন্তু অনেক মজা লাগে। তো আমার এই নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা না করছেন তারাও আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়েন। তো দেখুন আপনারা সবাই এভাবে করে বানায়া খেয়ে দেখেন, আর অনেক খাস্তা হয় এই রুটিয়াটা, নাস্তাটা প্রচুর খাস্তা মশমশা হয়। তো এইভাবে করে দেখুন আমি সবটি কিন্তু বানায় নিতেছি, আর আমি কিন্তু করতেছি। তো আপনারা যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করেন, আর সবাই কমেন্টে বলে দিয়েন কোন জায়গার থেকে দেখতেছেন। তো দেখুন আমি কিন্তু তেলটা যখন গরম হয়েছে তখন কিন্তু আমি সবটি একসাথে দিয়ে দিছি। দিয়ে কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু যখন একটা সাইড একটু হালকা করে লাল হয়ে আইছে তখন আমি আস্তে আস্তে এটি সব উল্টে দিব। তো দেখুন এখন কিন্তু প্রথমটা একটু হালকা উড়াই দিলে এরপরে কিন্তু আস্তে আস্তে একটার সাথে একটা মিলাই দিলেই হয়ে যাব। তা আমি দেখুন প্রথম কিন্তু অল্প করে ডিরে উড়াই দিতেছি, আর একটু লাড়া দিছি পরেই কিন্তু সবটি উড়ে গেছে গা। তো চুলার আঁচটা কিন্তু তেলটা গরম করে দিবেন আর মিডিয়াম রাইখা তারপরে বাজবেন, তাহলে সুন্দর মতন মশমশা হইব। আর তাড়াতাড়ি বাজলে কিন্তু ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবো আর ইয়াটা মশমশা হইব না। এই জন্য কিন্তু দেখুন আমি প্রথম চুলার আঁচটা বাড়াইয়া কিন্তু আমি তেলটা গরম করে দিচ্ছি। তারপরে কিন্তু এখন চুলার আঁচটা কমাইয়া মিডিয়ামে রেখে আমি এটিকে বাজ্যা নিই। তো দেখুন এখন আস্তে আস্তে কিন্তু আমি সবটি উল্টাই দিলাম। উল্টাইয়া তারপরে কিন্তু আমি দেখুন সুন্দর করে কিন্তু করবো। তো দেখুন এখন আমি সবটি কিন্তু উল্টাইয়া দিছি। উড়াইয়া কিন্তু যখন সুন্দর করে একটা গোল্ডেন কালার হয়ে আইব তখন আমি উড়াই দিব। দেখুন এখন কিন্তু আপনি একসাথেই সবটি এইভাবে করে লাইরা উঠাই নিতে পারবেন। তো দেখুন অনেক সুন্দর করে কিন্তু একটা গোল্ডেন কালার আয়া পড়ছে। আর এখন আমি কিন্তু সবটি উঠাই দেবো, বেশি ভাজুম না, বেশি ভাজলে আবার পুড়ে যাব, তো অত মজা লাগবো না। আর এটাই কিন্তু অনেক সুন্দর মচমচা হয়েছে আর খাইতে কিন্তু অনেক মজার। তো দেখুন এখন কিন্তু আমার এটি ভাজাটা সম্পন্ন হয়ে আইছে, আমি কিন্তু উঠাই দিব। তো তারপরেও কিন্তু আমি দেখতেছি কোনো দিকে কাঁচা কুচা আছে নাকি, সব সাইডে কিন্তু আমি উড়ে পুড়ে বাজ্যা দিলাম। বেজে কিন্তু দেখুন এখন আমি ভালো মতন একটা জালি দিয়ে সুন্দর করে কিন্তু আমি তেলটা চেকে চেকে উঠাবো। তো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে এখন। আর এখন দেখুন আমি একটা জালি দিয়ে কিন্তু একটা প্লেটের ভিতরে উঠাইয়া সব রেখে দেব। তো দেখুন এখন কিন্তু আমি সবটি উঠাই দিতেছি, উঠাই একটা প্লেটে লমো। আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর এত সুন্দর মশমশা হয়েছে। এই ইয়েটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে, গরম গরম সসের সাথে খাইতে পারেন, তেঁতুলের সস, এইভাবে সস, সব সসের সাথেই মজা লাগে। তো আমার কিন্তু দেখুন না এখন বানানটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আমি রেখে